গল্পের শুরুতেই আমরা চলে যাই সুদূর মহাকাশে। সেখানে আমরা দেখি দুটো বিশাল মহাকাশযানের মধ্যে লেজার যুদ্ধ চলছে। তাদের মধ্যে একটি স্পেসশিপ ওয়ার্মহোল বা মহাকাশের গোপন রাস্তা খুলে ফেলে এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য দ্রুত সেটার ভেতর দিয়ে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে গিয়েও খুব একটা লাভ হলো না, কারণ ওই ড্যামেজ হওয়া স্পেসশিপটি সোজা আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। স্পেসশিপটির অবস্থা খুবই খারাপ ছিল, তাই সেটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই ওই শিপের ভেতরে থাকা এলিয়েনটি, যাকে আমরা প্রিডেটর নামে চিনি, একটি ছোট এসকেপ পডে করে বেরিয়ে যায়। আর মূল মহাকাশযানটি আগুনের গোলা হয়ে পৃথিবীর দিকে পড়তে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা চলে আসি মেক্সিকোর এক গভীর জঙ্গলে। সেখানে আমাদের মুভির নায়ক কুইন তার টিম নিয়ে একটি গোপন মিশনে এসেছে। তাদের কাজ হলো কার্টেল বা অপরাধীদের ধরা। কুইন তার পজিশন নিয়ে নিশানা ঠিক করে যেই না গুলি চালাবে, ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে সেই এলিয়েন স্পেসশিপটি প্রচণ্ড শব্দের জঙ্গলের ভেতর আছড়ে পড়ে। কুইন ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কুইন সাহস করে ক্র্যাশ সাইট বা দুর্ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে প্রিডেটরের কিছু আর্মার এবং অদ্ভুত সব যন্ত্রপাতি দেখতে পায়। সে অবাক হয়ে ওগুলো দেখছিল। হঠাৎ তার টিমমেট পেছন থেকে এসে তাকে চমকে দেয়। কুইন বলে, তাড়াতাড়ি একটা ব্যাগ দাও, এই জিনিসগুলো আমাদের সাথে নিতে হবে। কুইন যখন এলিয়েনের হাতের একটি ব্রেসলেট বা আর্মার ব্রেস পরার চেষ্টা করছিল, তখন তারা গাছের উপর অদ্ভুত কিছু নড়াচড়ার শব্দ পায়। তারা তাকিয়ে দেখে তাদেরই আরেকজন সঙ্গীর মৃতদেহ গাছের ডালে উল্টো করে ঝুলছে। ঠিক তখনই গাছের আড়াল থেকে সেই ভয়ঙ্কর প্রিডেটর বেরিয়ে আসে। সৈন্যরা প্রাণপণে গুলি চালাতে থাকে, কিন্তু এই এলিয়েনটি সাধারণ কোনো প্রাণী নয়। সে এত দ্রুত নড়াচড়া করে যে গুলি তার গায়েই লাগে না। আর সবচেয়ে বড় কথা, সে নিজেকে অদৃশ্য বা ইনভিজিবল করে ফেলতে পারে। প্রিডেটরটি পাল্টা আক্রমণ করে এবং চোখের পলকে টিমমেটকে শেষ করে দেয়। কুইন যখন সাহসের সাথে সামনে এগিয়ে আসে, তখন তার হাতে থাকা সেই এলিয়েন ব্রেসলেটটি হঠাৎ চালু হয়ে যায় এবং সেখান থেকে একটি শক্তিশালী লেজার বের হয়ে প্রিডেটরকে আঘাত করে। এলিয়েনটি জ্ঞান হারিয়ে পড়ে যায়। কুইন আর দেরি না করে এলিয়েনের যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে সেখান থেকে পালায়। পালানোর সময় কুইনের ওই ব্রেসলেট থেকে একটি ছোট বলের মতো জিনিস বেরিয়ে আসে। সে বলটি যত্ন করে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে সরকারের স্পেশাল ফোর্সের একটি টিম চলে আসে, যার নেতৃত্বে আছে ট্রিগার। ট্রিগার লোকটা খুব ধূর্ত। সে জানে এই এলিয়েনদের সম্পর্কে। সে তার লোকদের নির্দেশ দেয় প্রিডেটর এবং ক্র্যাশ হওয়া স্পেসশিপের সবকিছু নিয়ে যেতে। অন্যদিকে পরদিন সকালে কুইন কাছের একটি শহরে পৌঁছায়। সে জানে সরকার তাকে খুঁজবে এবং তার কাছে থাকা এলিয়েন টেকনোলজি কেড়ে নেবে। তাই সে বারের মালিককে টাকা দিয়ে তার কাছে থাকা এলিয়েন আর্মারগুলো একটি বক্সে ভরে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেয়, যেখানে তার প্রাক্তন স্ত্রী এবং ছোট ছেলে থাকে। কিন্তু কুইন ওই ছোট বলটি নিজের কাছেই রেখে দেয়। সে আবিষ্কার করে যে এই বলটি মানুষকে অদৃশ্য করে দিতে পারে। তাই সে ড্রিঙ্কের সাথে বলটি গিলে ফেলে। এখন আমরা পরিচিত হই কুইনের ছোট ছেলে রোরিয়ের সাথে। রোরি আর 5টা বাচ্চার মতো নয়, তার অটিজম আছে। স্কুলের অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করে, কেউ তাকে খেলায় নেয় না। হঠাৎ স্কুলের করিডোরে দুই দুষ্টু বড় ছেলে ফায়ার অ্যালার্ম বাজিয়ে যায়। প্রচণ্ড শব্দে রোরি ভয় পেয়ে যায়, কারণ অটিজম থাকায় সে বেশি শব্দ সহ্য করতে পারে না। তখন ওই দুষ্টু ছেলেগুলো ক্লাসে ঢুকে দাবার গুটিগুলো সব এলোমেলো করে দিয়ে রোরিকে নিয়ে ঠাট্টা করে চলে যায়। কিন্তু রোরির আছে এক অসাধারণ ক্ষমতা, তার মেমোরি বা স্মৃতিশক্তি অবিশ্বাস্য। ফায়ার অ্যালার্ম থামার পর রোরি ওই এলোমেলো দাবার গুটিগুলো ঠিক সেই জায়গায় বসিয়ে দেয় যেখানে সেগুলো আগে ছিল। তার এই বুদ্ধিমত্তা আমাদের বুঝিয়ে দেয় যে সে স্পেশাল। মুভির দৃশ্য আবার পাল্টায়। আমরা দেখি ডক্টর কেসি নামের এক বিজ্ঞানীকে। পার্কে থাকার সময় হঠাৎ 3জন স্পেশাল এজেন্ট এসে তাকে গাড়িতে তোলে। তারা তাকে কোনো কিছু না বলেই সোজা একটি গোপন ল্যাবে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা কেসিকে সেই ক্র্যাশ হওয়া এলিয়েন স্পেসশিপ এবং প্রিডেটরের ছবি দেখায়। তারা জানায় এই এলিয়েনরা আগেও পৃথিবীতে এসেছে এবং ইদানিং এদের আসা যাওয়া বেড়ে গেছে। সন্ধেবেলা রোরির মা এমিলি রোরির জন্য কিছু হ্যালোইন মাস্ক নিয়ে আসে, যাতে সে অন্য বাচ্চাদের সাথে চকলেট নিতে যেতে পারে। কিন্তু রোরি যেতে চায় না, কারণ সে জানে মাস্ক পরলেও দুষ্টু ছেলেরা তাকে চিনে ফেলবে এবং মজা করবে। মন খারাপ করে রোরি বেসমেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে ডাকপিয়ন একটা বড় বক্স রেখে গেছে। ওটাই সেই বক্স যা রোরির বাবা পাঠিয়েছিল। রোরি কৌতূহল নিয়ে বক্সটি খোলে এবং এলিয়েনের সেই অদ্ভুত আর্মার হেলমেট আর হাতের ব্রেসলেট দেখতে পায়। সাধারণ কেউ হলে ভয় পেত, কিন্তু রোরি এগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। সে হাতের ব্রেসলেটটি নাড়াচাড়া করতেই সেটি চালু হয়ে যায় এবং রোরি সেটাকে একটা কম্পিউটারের মতো ব্যবহার করতে শুরু করে। সে বুঝতেই পারে না সে আসলে পৃথিবীর বাইরের সিগন্যাল চালু করে দিয়েছে। এদিকে কুইনকে আর্মি ধরে ফেলেছে। ট্রেগার তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু কুইন জানে এরা সব ধামাচাপা দিতে চায়। কুইনকে পাগল সাজিয়ে একটি বাসে তোলা হয়, যেখানে আরও কয়েকজন মানসিক ভারসাম্যহীন বা কিছুটা পাগলাটে সাবেক সৈন্য আছে। এদেরকে সবাই লুনি বলে ডাকে। বাসের অন্য সৈন্যরা কুইনকে নিয়ে খুব মজা করে।
কুইন যখন তাদের বলে আমি এক এলিয়েন দেখেছি আর তাই আমাকে আটকে রাখা হয়েছে, তখন কেউ তার কথা বিশ্বাস করে না। তারা ভাবে কুইনও তাদের মতোই পাগল। এরপর ডক্টর কেসি সেই গোপন ল্যাবে পৌঁছায়। বিজ্ঞানীরা একটি জীবন্ত প্রেডেটরকে অজ্ঞান করে বন্দী করে রেখেছে। ট্রিগার তাকে জানায়, আমরা এদের নাম দিয়েছি প্রেডেটর বা শিকারী, কারণ এরা শিকার করতে পছন্দ করে। আরও ভয়ের ব্যাপার হলো, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে এই এলিয়েনের শরীরে মানুষের ডিএনএ রয়েছে। তার মানে এরা মানুষের সাথে নিজেদের জিন মিক্স করছে। হঠাৎ করেই ল্যাবের পরিস্থিতি খারাপ হতে শুরু করে, কারণ মহাকাশ থেকে সেই দ্বিতীয় স্পেসশিপটি, যেটি মুভির শুরুতে ধাওয়া করছিল, ওটা পৃথিবীতে চলে আসে। ওই শিপে থাকা এলিয়েনরা রোরির চালু করা সিগন্যাল ফলো করছে। ঠিক এই সময় ল্যাবের ভেতরে অজ্ঞান হয়ে থাকা প্রেডেটরটি জেগে ওঠে। বিজ্ঞানীরা তাকে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু প্রেডেটর এক ঝটকায় সবাইকে ছিটকে ফেলে দেয় এবং নির্মমভাবে আক্রমণ শুরু করে। ল্যাবের ভেতর শুরু হয় এক রক্তক্ষয়ী তাণ্ডব। প্রেডেটরটি কাউকে ছাড়ছিল না। ডক্টর কেসি কোনোমতে নিজের প্রাণ বাঁচাতে একটি ট্র্যাঙ্কুলাইজার বা অজ্ঞান করার বন্দুক হাতে তুলে নেয় এবং পালানোর চেষ্টা করে। প্রেডেটরটি বুঝতে পারে তার আর্মারের কিছু অংশ, হেলমেট আর হাতের ব্রেসলেট মিসিং আছে। সে ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার সময় কেসিকে দেখতে পায়, কিন্তু কেসি তার জন্য কোনো হুমকি নয় ভেবে তাকে না মেরেই চলে যায়। প্রেডেটরটি ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার সময় অন্য একটি হেলমেট পরে নেয়। এই হেলমেট দিয়ে সে তার নিজের হারিয়ে যাওয়া আর্মারের লোকেশন ট্র্যাক করতে পারে। সে বুঝতে পারে তার জিনিসগুলো রোরির কাছে আছে। প্রেডেটর ল্যাব থেকে বেরিয়ে ছুটতে শুরু করে। ঠিক সেই সময় কুইন এবং অন্য সৈন্যদের নিয়ে বাসটি ল্যাবের গেট দিয়ে বেরোচ্ছিল। সৈন্যরা বাসের জানালা দিয়ে দেখতে পায় সেই এলিয়েনটি ছাদের ওপর দিয়ে বিশাল লাফ দিয়ে পালাচ্ছে। এবার বাসের অন্য বন্দীরা কুইনের কথা বিশ্বাস করতে শুরু করে। তারা বুঝতে পারে কুইন পাগল নয়, সে সত্যি এলিয়েন দেখেছিল। বাসের ভেতরে থাকা কুইনের নতুন বন্ধুরা, যাদের মধ্যে নেব্রাস্কা, নেটলস এবং কোয়েল, তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে পালাতে হবে। তারা নিজেদের মধ্যে ঝগড়া করার ভান করে গার্ডদের ভেতরে ডেকে আনে। যেই না গার্ডরা কাছে আসে, কুইন আর তার টিম মিলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তারা গার্ডদের হারিয়ে অস্ত্র কেড়ে নেয় এবং বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন তাদের একটাই লক্ষ্য, এলিয়েন শিকার করা। ওদিকে ডক্টর কেসি প্রেডেটরকে ধাওয়া করছিল। কেসি বাসের ছাদ থেকে লাফ দিয়ে প্রেডেটরকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ভুল করে নিজের পায়ে গুলি করে বসে। অবস্থা যখন খুব খারাপ, ঠিক তখনই কুইন এবং তার টিম বাইক আর বাস নিয়ে সেখানে হাজির হয়। আকাশে তখন আর্মির ফাইটার জেট উঠছে এলিয়েন স্পেসশিপকে ধ্বংস করার জন্য। কিন্তু এলিয়েন স্পেসশিপটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায় এবং শক্তিশালী লেজার দিয়ে জেটগুলোকে ধ্বংস করে দেয়। এই বিশৃঙ্খলার মধ্যে কুইন তার টিম নিয়ে ডক্টর কেসিকে উদ্ধার করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।